জামাতে ইসলামের ভারপ্রাপ্ত সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম কিন্তু অবশেষে কিন্তু পিজি হসপিটাল থেকে মুক্তি পেলেন এবং তিনি কিন্তু এখানে চিকিৎসাধীন ছিলেন। বেলা 9:30টার দিকে কিন্তু তিনি মুক্তি পেয়েছেন এবং এরপরে কিন্তু আপনারা দেখছেন যে পিজি হসপিটাল থেকে কিন্তু একটি গাড়িতে করে কিন্তু তাকে বের করা হচ্ছে এবং সেই গাড়িটিতে কিন্তু রয়েছে জামাতে আমির সহ জামাতের শীর্ষ নেতারা এবং তাকে কিন্তু শাহবাগে যে জামাতের সমাবেশ এবং সংবর্ধনা অনুষ্ঠান সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। সরাসরি যুক্ত করেছি আমরা আপনাদেরকে এসিটিভি ডিজিটাল ফেসবুক লাইভে। একটু জানিয়ে রাখি, এর আগে কিন্তু সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গতকাল মঙ্গলবার এক রায়ে কিন্তু এটিএম আজহারুল ইসলামকে কিন্তু খালাস দেন এবং প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির বেঞ্চ কিন্তু এ রায় ঘোষণা করেন এবং আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2014 সালে যে মৃত্যুদণ্ডের রায় এটিএম আজহারুল ইসলামের সেটি কিন্তু বাতিল করেন। এরপরে কিন্তু তার মুক্তিতে আর কোনো বাধা থাকে না এবং রায়ের অনুলিপি কিন্তু গতকাল রাতেই কিন্তু ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়, কারণ এখানে কিন্তু তিনি চিকিৎসাধীন ছিলেন এবং আজ কিন্তু বেলা 9:30 কিন্তু তিনি মুক্তি পান এবং আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু তাকে একটি কালো রঙের একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসিটিভির অফিসিয়াল ফেসবুক লাইভে। দেখছেন কিন্তু এটিএম আজহারুল ইসলামকে কিন্তু গাড়িতে করে কিন্তু হসপিটাল থেকে কিন্তু তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে শাহবাগের উদ্দেশ্যে। আমরা সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসিটিভি ডিজিটাল ফেসবুক লাইভে। তিনি কিন্তু এখানে কিন্তু প্রিজন ছেলের ছিলেন এবং এখান থেকে কিন্তু তাকে মুক্তি করা, তার যে খালাসের রায় সেটি কিন্তু গতকাল রাতে কিন্তু এসে পৌঁছায়। এরপরেই কিন্তু আমরা দেখেছি আজ বেলা সকাল 9:30টার দিকে তাকে কিন্তু প্রিজন সেলের থেকে পিজি হসপিটালের যে প্রিজন সেল সেখান থেকে কিন্তু মুক্তি দেওয়া হয় এবং এরপরেই কিন্তু জামাতের আমির নেতৃত্বে একটি গাইডে করে কিন্তু তাকে এই মুহূর্তে শাহবাগের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে এবং শাহবাগে কিন্তু আমরা দেখছি যে সকাল থেকে সেখানে জামাতে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু অবস্থান নিয়েছেন এবং এটিএম আজহারুল ইসলামকে কিন্তু সেখানে সংবর্ধনা দেওয়া হবে। সরাসরি যুক্ত করেছি আমরা আপনাদেরকে এসিটিভি ডিজিটাল ফেসবুক লাইভে। এই মুহূর্তে কিন্তু হত্যাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাসপ্রাপ্ত জামাতে ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে কিন্তু যে খালাস দেওয়া হয়েছে এবং তাকে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় যে প্রিজন সেল সেখান থেকে তাকে কিন্তু মুক্ত করা হয়েছে, মুক্তি পেয়েছেন তিনি এবং এই মুহূর্তে কিন্তু একটি গাড়িতে করে, কালো রঙের একটি গাড়িতে করে কিন্তু তাকে শাহবাগে নিয়ে যাওয়া হচ্ছে। নেতাকর্মীদের যে বেষ্টনী সেই বেষ্টনী এবং চাদরে করে কিন্তু তাকে শাহবাগে যে জামাতের যে সংবর্ধনা অনুষ্ঠান সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। সরাসরি যুক্ত করেছি আমরা আপনাদেরকে এসিটিভি মঞ্চের বাম পাশে যারা তার সামনে দিয়ে যান, মঞ্চের ডানে